হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি দেখাবো আলু, পনির, ফুলকপির একটি রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমে তরকারিটি করার জন্য আমি পনিরগুলি ঠিকভাবে ভেজে নিব। তো আমার পনির ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সুন্দরভাবে পনিরগুলিকে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও ঠিকভাবে ভেজে নিব। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নিব। তো আলুগুলোকে তুলে নিয়ে তারপর বন্ধুরা একটু ফুলকপিগুলোকেও ভেজে নিব লাল লাল করে। ফুলকপি না ভাজলে ফুলকপির একটি গন্ধ থাকে, তাই ফুলকপিগুলো একটু ভেজে নিব। ফুলকপি ভাজা আমার কমপ্লিট, এবার ফুলকপিগুলোকে তুলে নিব। তারপর কড়াইতে একটু তেল দিয়ে সোমরা দিয়ে সমস্ত মশলাগুলো একত্রে করে এবার কষিয়ে নিব মশলাগুলোকে সুন্দরভাবে কষাবো যাতে মশলাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। তারপর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দেবো। লবণ দিলাম, একটু লবণ দিয়ে নাড়াচাড়া ফ্রাইটাকে আরেকটু ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর তরকারির মধ্যে পনিরগুলি দিয়ে দেবো। তো পনিরগুলি দিয়েও আরেকটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো তরকারিতে জল দিয়ে তরকারিটিকে ফুটতে দেবো। পরিমাণ মতন জল দিয়ে তারপর একটু টমেটো দিয়ে তরকারিটিকে ৫-১০ মিনিট ভালোভাবে জাল দিয়ে নিলে আমার পনির আলু তরকারি কমপ্লিট। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।